ঢেলে দিলেন পিনিক, হয়ে গেল পিনিক খিচুড়ি। আপনি তো জাদু জানেন, অস্থির লেভেলে একটা খিচুড়ি রান্না করলেন। অস্থির অস্থির পিনিক খিচুড়ি আইটেম চ্যালেঞ্জ। এখানে যে একবার খিচুড়ি খাইতে আসবে 14 গোষ্ঠী সুদ বেড়ে নিয়ে আইতে হবে। একদম পিনিক, একদম পিনিক। মালিকের নাম জাদু খিচুড়ি হয়েছে। আপনাকে সবাইকে দাওয়াত, শুভেচ্ছা। আই লাভ ইউ। কাকা শুরু হয়ে গেল নতুন করাই নাকি? নতুন পাট, জি। দৈনিক কয়টা যায় এরকম কাকা? দৈনিক 11টা 12টা 11-12টা যায়, বেশিও যায়, আরো বেশিও যায়। আমাদের এখানে বাবুর্চি দুইজন, আমি বিকেলে আর একজন আছে সকালে। টেস্ট কি সেম থাকে? টেস্ট সেমই থাকে, তো 19-20 হয়তো হাতের কারণে হইতে পারে, সেমই আমরা রাখি। ওটা আবার আমরা নিজেরাও যাচাই করি। আবার এটা হলো আমাদের মিরপুর 13 নম্বর সুমাইয়া বিরিয়ানি বোম্বাই খিচুড়ি নামে পরিচিত। আমরা এখানে মসুরি ডাল দেই, চাউল দেই, আর বিখ্যাত হলো বোম্বাই মরিচ। একবার যে খাইবো 14 গোষ্ঠী শুদ্ধ টাইনালে হবে এখানে আকর্ষণে। বোম্বাই খিচুড়ি রান্না করেন, এখানে কি চাউল ইউজ করেন? পোলার চাল। এটা কি জন্য এত বিখ্যাত? এটা বিখ্যাত বোম্বাই মরিচের কারণেই বিখ্যাত। এটা আমরা নিজেরাই আমাদের রেসিপি করা। কি কি মশলা ইউজ করেন ওটা বলা যাবে? বোম্বাই মরিচ আর আমাদের একটা সিক্রেট মশলা। সিক্রেটটা বলা যাবে না? না, সিক্রেটটা বলা যাবে না। আমার নাম মোহাম্মদ জালাল বাবুর্চি। আপনার হাতে অনেক জাদু আছে, থাকতে পারে ইনশাআল্লাহ, এই জন্য এত বিখ্যাত। চেষ্টা করি আর কি। এগুলা কি সিক্রেট মশলা? না, এটা হলুদ। কাকার জাদু খিচুড়ি নাকি? জি। রান্না হচ্ছে সুমাইয়া বিরিয়ানি হাউসের জাদুর খিচুড়ি। এটা মিরপুর 13 সুমাইয়া বিরিয়ানি হাউস, কেন্দ্রীয় মসজিদের সামনে। কেন্দ্রীয় মসজিদের সামনে? জি, এই হলো কেন্দ্রীয় মসজিদ। আচ্ছা, ওই হলো কেন্দ্রীয় মসজিদ, এই হলো সুমাইয়া বিরিয়ানি হাউস। এই যে বিখ্যাত মোহাম্মদ জালাল বাবুর্চি। জালাল বাবুর্চি যে এই বোম্বাই খিচুড়ি রান্না করেন, এই যে রান্না হচ্ছে বোম্বাই খিচুড়ি। আচ্ছা কাকা, একটা সত্যি কথা কন, দৈনিক কত কেজি বোম্বাই মরিচ যায় এখানে? 5 কেজি 6 কেজি বোম্বাই মরিচ যায় আমাদের। এই কড়াইয়ের মধ্যে কয় কেজি যাবে? এটার ভিতরে 1 কেজি যাবে। 1 কেজি। 1 কেজি? হ্যাঁ। পাছা জ্বলবে না তো? পাঁচা জ্বলবে না। পাঁচা জ্বললে তো মানুষ খাবে না, স্বাদ না লাগলে খাবে। আস্তে আস্তে। 8 কেজি ডাউল, 12 কেজি চাউল, 12 কেজি চাউল, মোট 20 কেজি। কাকা এই বোম্বাই খিচুড়ি ঢাকা শহরে আর কোথাও পাওয়া যায়? এই বোম্বাই খিচুড়ি আর ঢাকা শহরে কোথাও পাইবো না, এই মিরপুর 13 নম্বর সুমাইয়া বিরিয়ানি হাউসে পাইবো। এখান থেকে সৃষ্টি, এখান থেকে শুরু। চ্যালেঞ্জ 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 চ্যালেঞ্জ। এটা নকল করার জন্য বহু চেষ্টা হইতেছে, কিন্তু হচ্ছে না। চলতেছে কিন্তু হচ্ছে না। যেমন আপনার দ্বারাই হচ্ছে না, তাহলে আরেকজনের দ্বারা হবে কেন? আপনারই তো আমি দেই নাই। আমি সব কথা কি বলবো? কখনোই না। বলবেন না? না, এটার মধ্যে পোলার চাল আছে, মসুরি ডাল আছে, বোম্বাই মরিচ আছে, তেল আছে, লবণ আছে, হলুদ আছে, মরিচ আছে, এই আর আমাদের একটা সিক্রেট মশলা। এই তাহলে এই জিনিসটা অন্য কেউ পারতে পারে? না, সমস্যা কি? পারবে না। পারতে হইলে আমাদের হাত লাগবে। আপনার হাত লাগবে? এই জন্য তো হয়েছে মিরপুর 13 নম্বর সুমাইয়া বিরিয়ানি বোম্বাই জাদুর খিচুড়ি। বোম্বাই জাদুর খিচুড়ি। এই বোম্বাই মরিচ দিয়ে কি করবেন এখন? এটা তো এই খিচুড়ির ভিতরে দিব। পুরোটা দিয়ে দিবেন? হ্যাঁ, এই যে দেন 8 কেজি তো দিয়েই দিছি। ওরে বাবা, ওই যে দেখা যাচ্ছে আরো জি। দিছেন। হ্যাঁ, আরো 1/2 কেজি দিয়ে দেব মাইরে। 1 কেজি দেব, 1 কেজি। আরো আধা কেজি দিবেন? 1 কেজি মাইরে দেব একবারে। খাইলে তো খবর হয়ে যাবে। কিচ্ছু হবে না খাইলে, কিছুই হবে না? কিচ্ছু হবে না। আরে বাবা, মারছে। আপনার এই খিচুড়ির নাম দিয়ে দিলাম একটা, দেন। পিনিক খিচুড়ি। হ্যাঁ, পিনিক খিচুড়ি। মনে করেন এই যে এটা খাইলে তো হ্যাঁ, পিনিক পিনিক উঠবো। হবেই, পিনিকই উঠবে। হ্যাঁ। ভাই কি এটা খাইলে বলেন? পিনিকই উঠে। এই খিচুড়ির নাম পিনিক খিচুড়ি দিয়ে দেই। এটা খাইলে পিনিকই হয়। পিনিক উঠে যাবে। হ্যাঁ। তাহলে কাকা এটার নাম পিনিক খিচুড়ি। দেন পিনিক খিচুড়ি। দর্শক, যারা এই পিনিক খিচুড়ি খেতে চান চলে আসতে পারেন এই যে সুমাইয়া বিরিয়ানি হাউস, মিরপুর 13 নম্বর বাস স্ট্যান্ডে নেমে। তারপর কোথায় আসতে হবে বলে? জামে মসজিদের সামনে আসলেই পেয়ে যাবেন এই যে পিনিক খিচুড়ি। এই বোম্বাই মরিচ দিয়ে তৈরি হয় এই পিনিক খিচুড়ি। আপনি যে বোম্বাই মরিচ কাটতেছেন, আপনি পিনিক ওঠে না? পিনিক আর কি উঠবে, এখানে গ্রাম থাকে সবসময়। অভ্যাস হাত পা জ্বলে না? অভ্যাস অভ্যাস। আত্মা মনে করেন জ্বলবে কিভাবে, অভ্যাস হয়ে গেছে না। আপনারা কি খিচুড়ি খান? হ্যাঁ, খাই। প্রতিনিয়ত খাই। প্রতিনিয়ত। প্রতিদিন খান? চাচা, আপনি তো বাবুর্চি, আপনি খিচুড়ি খান, হ্যাঁ, আমিও খাই। কেমন ঝাল? কেমন? আমার কাছে ওরকম লাগে না। ঝাল লাগে না? ওইরকম জাল লাগবে না তো। আমরা মশলা, সিক্রেট মশলা ওটা কভার করে হালাই। কভার করে ফেলেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই মরিচ, এটা দিয়ে দেবে এই খিচুড়ির মধ্যে পুরাটা।
ফেলে দিলেন পিনিক, হয়ে গেল পিনিক খিচুড়ি। আপনি তো জাদু জানেন, অস্থির লেভেলে একটা খিচুড়ি রান্না করলেন। অস্থির অস্থির জালাল বাবুর্চির বোম্বাই খিচুড়ি, পিনিক খিচুড়ি আইটেম চ্যালেঞ্জ। আই ক্যাম চ্যালেঞ্জ। আপনি কি হাসান মামার সাথে চ্যালেঞ্জ নিতে চান? কোনো হাসান মামা কামড়বো না, কত হাসান মামা আইলো আর গেল। হাসান মামা রে চিনেন? চিনি, কত হাসান মামা আইলো আর গেল। ভাইরাল মিজান রে চিনেন? চিনেন ভাইরাল মিজান রে? ভাইরাল মিজার কামড়বো না। হাসান মামা কিন্তু কি করে জানেন? চ্যালেঞ্জ করে। ও। আপনি এটা কপি করে ফেলবে হাসান মামায়। যত কপি করুক, পারবে না, যত কপি করুক, পারবে না। এটা কি দিচ্ছেন কাকা? এটা চাল। চাল, পোলার চাল। হ্যাঁ, কাঠারি পোলার চাল। কাটারি পোলাও চাল। একদম ভালো চাল ইউজ করেন তো? একদম ভালো চাল। এটা হতে আর কতক্ষণ লাগবে কাকা? এটা হইতে এখন 15 মিনিট লাগবে, 15 থেকে 16 মিনিট লাগবে। এই যে এখন দিয়ে দিলাম খাঁটি অরিজিনাল সরিষার তেল, এই 3 কেজি। 3 কেজি? 3 কেজি। এত তেল কাকা লাস্টে দিলেন কেন? এটা ফ্লেভার আসার জন্য। ফ্লেভার আসার জন্য? হ্যাঁ। এখন কি দমে দিবেন? দমে দেবো, পাক শেষ। এখানে যে একবার খিচুড়ি খাইতে আসবে 14 গোষ্ঠী সুদ বেহারে নিয়ে আইতে হবে। আইতে হবে? একদম পিনিক। একদম পিনিক। হ্যাঁ, একদম পিনিক। মালিকের নাম জাদু খিচুড়ি হয়েছে। দর্শক ভাই সবাই এই সুমাইয়া বিরিয়ানির এই জাদুর খিচুড়ি খাওয়ার জন্য আসবেন। আপনাকে সবাইকে দাওয়াত, শুভেচ্ছা। আই লাভ ইউ। জি ভাইয়া, আপনি তো মেশিন ভাই। আরে ভাই মেশিন না, machine। উপায় আছে ভাই। আমাদের হচ্ছে আধা ঘন্টা পর পর এক একটা মাল ওঠে, ঠিক আছে? আধা ঘন্টা পর হ্যাঁ, পর। আপনার এই যে খুব ফাস্ট চলবে এখন আপনারা 3টা পর্যন্ত। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড়। এই দেখেন সুমাইয়া বিরিয়ানি হাউস, এখানে বোম্বাই খিচুড়ি খাওয়ার জন্য সবাই আমাদের- ভিড় জমাচ্ছে। আমাদের এক একটা পাতিলে 200 লোকের খাবার আছে। এক পাতিলে 200। 200 লোকের 200 প্লাস খাবার আছে। আর সবচেয়ে হইতেছে আপনার খিচুড়িটা ফেমাস, এবং আমাদের খালি খিচুড়িটাও বেশি চলে, কারণ বাসা বাড়িতে আপনার খালি খিচুড়ি পার্সেল নিয়ে তারা অন্যান্য কিছু আইটেম করে, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? ঠিকানাটা বলে দেন। এটা মেন এড্রেস হচ্ছে মিরপুর 13 কেন্দ্রীয় মসজিদের সামনে, সুমাইয়া বিরিয়ানি হাউস। সুমাইয়া বিরিয়ানি হাউস। স্পেশালি মুম্বাই খিচুড়ি। আপনার এটা আমাদের স্পেস হচ্ছে ছোট, অনেক কাস্টমার ফেরত যাইতে হয়, ঠিক আছে? কারণ আমরা জায়গা দিতে পারি না, কারণ বাইরে ভিতরে সব দিতে সবসময় ব্লক থাকে। মুখে কি বলবো, কাস্টমার আসবে, ঠিক আছে, খাবে, প্র্যাকটিক্যালি সবচেয়ে বড় পরিচয়। আমি তো আমার জিনিস মুখে ভালো বলবো, কিন্তু খাইতে হবে, দেখতে হবে যে আসলে কেমন, এটা আসলে না নকল, ঠিক আছে? চাপাবাজি দেন না তো? হ্যাঁ, না না, এটা আচ্ছা, চাপাবাজি ঠিক করে আছে। ভাই কয়দিন পাবলিক প্লেসে রান্না হচ্ছে, ঠিক আছে? সবকিছু সামনে, চোখের আড়ালে কোনো কিছু নাই। ভাই আমরা তাহলে একটা দর্শক রিভিউ নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেন, কারণ আমাদের কিন্তু ফটোকপি হয় না, আমরা অরিজিনাল, ঠিক আছে? আপনি অরিজিনাল? Original, দেখি photocopy নেই। দর্শক কি বলে। এই জায়গায় খাবারটা খেতে কেমন? আসলে আমি তো ফার্স্ট টাইম এখানে আসি না, আমি প্রায় সময় আসি। এক কথায় বলতে গেলে এখানকার খাবারটা অ্যাকচুয়ালি অনেক ভালো। দেখা যায় যে রাত্রে 2টার দিকে আসলেও অনেক লোকজন থাকে, আর সন্ধ্যাবেলা আসলেও অনেক লোক থাকে। খাবারের মান ভালো বলেই এখানকার লোকজন প্রায় সময় ভিড় লক্ষ্য করা যায় একবার শেষ রাত পর্যন্ত। বিশেষ করে ওনাদের যে এই ভর্তাটা আছে, এটাই আমি মনে করি স্পেশাল। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই খিচুড়ির সাথে এই ভর্তাটা। দর্শক কত দিবেন? 10-এ 8 দিতে পারি। খাবারের জন্য না, আমি 10-এ 8 দিচ্ছি ওনাদের টেস্টটার জন্য। টেস্টটা খুবই কম। আচ্ছা ভাই, আপনার কাছে কেমন লাগতেছে এই খাবারটা? চমৎকার, আসলে অনেক ভালো। এখানে আসলে এই সন্ধ্যার সময় যেরকম ভিড় পাবেন, আপনি যদি রাত 2টার সময় আসেন তখন সেরকমই ভিড় পাবেন। এখানের খাবারের মানটা অনেক ভালো, আর মেনলি এখানে খিচুড়িটাতে বোম্বাই মরিচ ইউজ করা হয়, যার কারণে এখানে টেস্টটা অন্যরকম। আরও এখানে অনেক খিচুড়ির দোকানই আছে, বাট আমার কাছে এটাই বেস্ট। 10-এ কত দিবেন? আমি 10-এ 10 দিব। খিচুড়ির টেস্ট হিসেবে 10-এ 10। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক মজা। সবচেয়ে বড় বিষয় হচ্ছিল খিচুড়ি এখানে গরম গরম রান্না করে, পাতিল নগদ শেষ হয়ে যায়, একদম গরম গরম খিচুড়িটা পাওয়া যায়। আর এটার সাথে যখন ওদের গরুর মাংসর যে কম্বোটা, এটা মুরগি দিয়েও পাবেন, ডিম দিয়েও পাবেন, কিন্তু গরুর মাংস দিয়ে যদি এটা খাইতে পারেন, মানে অস্থির লেভেলের খিচুড়ি। ঢাকা শহরের অন্যতম সেরা একটা খিচুড়ি। 10-এ কত দিবেন? 10-এ 10ই দেওয়া যায়। এখানে আমি তো রেগুলারই কাস্টমার, এখানে তো মাঝে মাঝেই খাই, তো এখানকার খাবার রিভিউ অনেক ভালো, এই জন্য আসা হয় মূলত। এই জন্য দেখা যায় যে মাঝে মাঝে আসে একেবারে দাঁড়ায় থাকতে হয়, সিরিয়াল পাওয়া যায় না। এখানে খাবারের মান অনেক ভালো, আর এখানকার হচ্ছে ডিম পোলাওটা আমার কাছে খুব ভালো লাগে। দামও খুব কম, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। 60 টাকাতে এই ডিম খিচুড়ি পাওয়া যায়, আবার হচ্ছে ডিম পোলাওটাও পাওয়া যায়। বোম্বাই খিচুড়িটা আমি খেয়েছি, বোম্বাই খিচুড়িটাও জোস, কারণ হচ্ছে এক কথায় বলা যায় যে এই সুমাইয়া বিরিয়ানি হাউসের সব কিছুই বেস্ট। আমার কাছে মেনলি হচ্ছে ডিম পোলাওটাও ভালো লাগে। অনেকক্ষণ ধরে প্রায় লাইনে দাঁড়ায় আছি, প্রায় 10 মিনিট ধরে দাঁড়ায় আছি যে একটা সিটের জন্য, বাট এখনো পাই নাই আর কি। তো দেখা যাক পাই কিনা।